এটা হচ্ছে পেশোয়ারি বিফ, পাকিস্তানি যে পেশোয়ারি বিফটা করে সেটাই এটা। জানি না কালারটা এত লাইট, বাট এখানে অনেক ডিপ দেখাচ্ছে কী কারণে সেটা আল্লাহই ভালো জানে। এই যে পেশোয়ারি বিফের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে এই যে আস্ত আলু এবং একেবারে ধবধবে সাদা থাকে, মানে হয় না আর কি, হলুদ টলুদ ইউজ হয় না, এখানেও কোনো হলুদ দেওয়া হয়নি। কালারটা অনেক লাইট, বাট এখানে কেন জানি একটু ডিপ ডিপ দেখাচ্ছে। এই যে পেশোয়ারি বিফ যখন তৈরি করবেন তখন এরকম একটু চর্বিওয়ালা মাংসটা ইউজ করলে এটা খুব ভালো হয়। যে সব কোনো রকমের মশলা ছাড়া, গরম মশলা, কাঁচামরিচ, টমেটো, আলু এরকম দিয়ে আর হালকা পাতলা। আসলে এটা আমি করিনি, এটা আমার বোন করেছে, আমাকে আসার সময় দিয়ে দিয়েছে। এটা থেকে অনেকটা খাওয়া হয়ে গেছে। প্লাস হচ্ছে এই ওভেনে 2-3 মিনিট করে এই 3বার আমি গরম করলাম, সুতরাং এটা রিয়েল কালারটা থাকবে না, এটাই স্বাভাবিক, তাই না? তো আর কি, এটাতে টমেটোও ছিল, একদম টকটকে টমেটোটা দেখতে অনেক চমৎকার লাগছিল, বাট এখন টমেটোটাও গলে গেছে, ফেড হয়ে গেছে কালারটা, আর এটাও তো একটু থকথকে হয়ে গেছে, বাট এটা এরকম থকথকে ছিল না। আর এই যে আমি একটু ব্রাউন কালারের রুটি খাই, কেউ আবার ভাববেন না যে আল্লাহ কীভাবে ছেঁকেছে, আমার আসলে এই কালারটা ভালো লাগে তাই আমি এইভাবে খাই। আর আমাদের গ্যাসের অবস্থা এতটাই খারাপ যে মানে একটা রুটি দিলে 10 মিনিটও হতে চায় না, আর রুটি ভালো হয় না, এভাবে মনে হয় যে একদম নেতিয়ে যায় রুটিটা, বুঝতে পেরেছেন? একদম অনেক হিটওয়ালা ইতে দিলে রুটিটা অনেক সুন্দর হয়, খুব সুন্দরভাবে এটা ফুলে, প্লাস দেখতে ফ্লাফি একটা ভাব থাকে, ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। বাট যখন এটা পর্যাপ্ত পরিমাণে থাকে না তাপমাত্রাটা, তখন কিন্তু জিনিসটা সুন্দর থাকে না, বিচ্ছিরি হয়ে যায়, রুটি দেখতেও বাজে লাগে, খেতেও বাজে লাগে। বাট এখন কিছু করার তো নাই, গ্যাসের সারা দেশেই গ্যাসের প্রবলেম, তো এখানেও হবে, এটাই তো স্বাভাবিক। এখন আমি খাবো, এখনও আমার বোন হয়তো কষ্ট পেয়েছে, আসলে আমি এতই ছিলাম, যেতে পারিনি খেতে। আমার ছেলে খেয়েছে, বাট আমি বড় আপুর বাসায় ছিলাম, ছোট আপুর বাসায় যেয়ে খাইনি। আপু পরোটা আর পেশোয়ারি করেছিল, সবাই খেয়েছে, বাট আমি খাইনি, তাই আমাদের জন্য, আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ মজা হয়েছে অনেক। আমি আগেও খেয়েছি, জাস্ট এখন তো আবার আপনাদের সামনে খাচ্ছি, তাই আবার বললাম, অনেক টেস্ট হয়েছে। পাকিস্তানি এই পেশোয়ারি এটা আমিও করব, বাট করা হচ্ছে না, তার আগে আপু করে ফেলছে, খেয়ে নিচ্ছি। তো মোবাইলটাতে আর সব থেকে এত কালো দেখা যায় কেন, আমি কিছু বুঝতে পারতেছি না। আমার হাত দেখলে তো আমারই এই লাগতেছে কালো একদম। ভাজিও খাবো। ভাজিটাও রাতে করেছিলাম, এখন করিনি, কারণ যেহেতু পেশোয়ারি বিফটা আছে, ভাজিটাও আছে, তাই এখন আর নতুন করে করিনি, সেজন্য কালারটা এরকম দেখাচ্ছে, বাট কালারটা অনেক সবুজ ছিল, সুন্দর ছিল। যে কোনো খাবারে দ্বিতীয়বার গরম করার পর যে প্রথম যে কালারটা হয় চমৎকার একটা কালার, সেটা আর থাকে না। আস্ত আলু, বাট একদম ভিতর পর্যন্ত এটা সব মশলার এটা ঢুকেছে, তেমন তো মশলা দেওয়া হয় না, বাট টেস্ট একেবারে ভিতর পর্যন্তই দিয়েছে। এটা অনেক স্লো রেখে চুলাটা 2-2.5 ঘন্টা লাগিয়ে করতে হয়, সেই জন্যই সব কিছু ভিতরেই হয়, ঢুকে সুন্দরভাবে।